আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে দশম শ্রেণীর জন্য হচ্ছে নতুন বই। তো এই বিষয়ে প্রথম আলো ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে কি বলা হয়েছে আমরা একটু বিস্তারিত জেনে নিই। এখান থেকে বলা হয়েছে যে আগামী বছর থেকে মাধ্যমিকের দশম শ্রেণীতেও শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এই জন্য দশম শ্রেণীর একেবারে নতুন ধরনের পাঠ্য বই প্রণয়ন করা হচ্ছে। পুরনো শিক্ষাক্রম অনুযায়ী নবম ও দশম শ্রেণীর জন্য একই বই ছিল, কিন্তু নতুন শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণীর জন্য আলাদা বই হচ্ছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শুধু দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি সূত্র মতে দশম শ্রেণীর পাঠ্য বই লেখার কাজ শেষ হয়েছে। এখন পর্যালোচনা করে সেগুলো ছাপার জন্য ব্যবস্থা করা হবে। আর অন্যান্য শ্রেণীর পাঠ্য বইয়ের প্রয়োজন অনুযায়ী সংযোজন বিয়োজন হবে। মূলত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে তুলনামূলক বেশি সংযোজন বিয়োজন হতে পারে, তবে বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন এনসিটিবি একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তারপর এদিকে সপ্তম শ্রেণীর একটি পাঠ্য বই থেকে শরীফর গল্প শীর্ষক বহুল আলোচিত গল্পটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তার পরিবর্তে নতুন আরেকটি গল্প যুক্ত করা হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে এনসিটিবিকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এনসিটিবির সূত্রগুলো যা বলছে, এবছর যেহেতু শিক্ষাবর্ষে অর্ধেক চলে গেছে, তাই আগামী বছরের পাঠ্য বইয়ে নতুন গল্প যুক্ত করা হবে। আর চলতি বছর হয়তো বিদ্যমান গল্পটি পড়ানো হবে না। নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণীত সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ে শরীফার গল্প শীর্ষক হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতামূলক একটি পাঠ রয়েছে। এ নিয়ে বিতর্ক শুরু হয়। বিষয়টি নতুন করে সামনে আসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন এক শিক্ষক এক অনুষ্ঠানে ওই বইয়ের পাতা ছিঁড়ে ফেলার পর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গল্পটি পর্যালোচনা করার জন্য উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় 5 সদস্যের ওই কমিটির আহ্বায়ক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল রশিদ। ওই কমিটি মে মাসে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন জমা দেয়। বিভিন্ন ভুল উল্লেখ করে কমিটির পক্ষ থেকে গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করা হয়। জানা গেছে 4 জন শিক্ষা মন্ত্রণালয় এনসিটিবির কাছে এই বিষয়ে একটি চিঠি দিয়েছে। চিঠিতে আলোচিত গল্পটি বাদ দিয়ে সংশোধিত গল্প সংযোজন করার ব্যবস্থা নিতে বলা হয়। এই গল্পের পরিবর্তে অন্য গল্প সংযোজন করার জন্য জেন্ডার বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেওয়ার পরামর্শ দেয় শিক্ষা মন্ত্রণালয়। জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান রুটিন দায়িত্ব অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান প্রথম আলোকে বলেন, আগামী বছরের পাঠ্য বইয়ে নতুন গল্প যুক্ত করা হবে, তবে গল্পটি পরিবর্তন করলেও ক্ষতি হবে না। শিক্ষণ ফল অর্জনের বিষয় অক্ষুণ্ণ থাকবে। তো আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই। আপনারা যারা এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।